নমস্কার প্রিয় দর্শক, আমি রুমু ব্যানার্জি, আপনাদের ম্যানিফেস্টেশন কোচ, স্পিরিচুয়াল হিলার, ল অফ অ্যাট্রাকশন কোচ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, খুব সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। নতুন বলা চলে না, বরং বলা চলে ভাইরাল টপিক। সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন। আজকে এই বিষয়টায় আমি কথা বলবো বলে ঠিক করলাম এই কারণ আমার কাছে অনেকেই ফোন করছেন এবং মেল করছেন যে আপনাদের মধ্যে অনেকেই ল অফ অ্যাট্রাকশনের ম্যাক্সিমাম জিনিসই ট্রাই করে ফেলেছেন, যেরকম 369, 111, 555, কিন্তু কোনোটাই কিন্তু কাজ করছে না। অথচ ম্যানিফেস্টেশন কোচ যারা, তারা দাবি করে যে এগুলো যদি আমরা করি, অ্যাপ্লাই, তাহলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ম্যানিফেস্টেশনটাকে পূর্ণ করতে পারব। কিন্তু তার সত্ত্বেও আমরা এই ম্যানিফেস্টেশনকে কমপ্লিট করতে পারছি না, অ্যাচিভ করতে পারছি না আমাদের নির্দিষ্ট গোলকে। তাহলে সেটা কেন? সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। এই বিষয়টা কি ভুল যে ল অফ অ্যাট্রাকশন কাজ করে বা ম্যানিফেস্টেশন কাজ করে? না, এই বিষয়টা কখনোই ভুল নয়, বরং অত্যন্ত বাস্তব। তাহলে কেন কাজ করছে না? বিষয়টা কিন্তু প্রসেসিংয়ে একটু গড়বড়ে। কারণ আমরা যখন 369 বা 111, 555 এগুলোকে অ্যাপ্লাই করছি, তখন কিন্তু আমরা যে পরিস্থিতিতে রয়েছি সেই পরিস্থিতিটা আমাদের সঙ্গ দিচ্ছে না। তার কারণ আমাদের ভেতরে অনেক গার্বেজ ভরা আছে। একটু ডিটেলে বলি এক্সাম্পল দিয়ে। ধরুন আপনি একটা খাওয়ার জল একটা বটলে ভরবেন, সেই বটলটায় আগের থেকেই একটা নোংরা জল ভরা আছে। সেই জলটা আপনি যতক্ষণ না ফেলছেন, বটলটাকে ভালো করে ক্লিন করছেন, ওয়াশ করছেন, তারপরেই তো আপনি নতুন জলটা ভরতে পারবেন, তাই না? তার আগে কি নতুন জলটা ভরতে পারবেন ওই নোংরা জলের মধ্যে? পারবেন না। তো ঠিক আমাদের ভেতরটাও কিন্তু সেরকম। যতক্ষণ না আমরা এই গার্বেজ মানে ময়লাগুলোকে দূরীকরণ করছি, নিজেদের ভেতরটাকে মানে অন্তরকে আমরা পরিষ্কার করছি, তার জন্য একটা নতুন স্পেস তৈরি করছি, ততক্ষণ কিন্তু এই ল অফ অ্যাট্রাকশন আমরা যতই অ্যাপ্লাই করি না কেন, যাই অ্যাপ্লাই করি না কেন, সেটা কিন্তু কোনোভাবেই কাজ করবে না। কারণ কথাতেই আছে অ্যাট্রাকশন। তো অ্যাট্রাকশন করার জন্য আমার ভেতরে ওই অ্যাট্রাকটিভ ক্ষমতাটা কিন্তু আনতেই হবে। কিভাবে আনবো? আমি যদি একজন চুম্বক না হই, তাহলে আমি লোহাকে কিভাবে অ্যাট্রাক্ট করব? ধরে নিই আমার ম্যানিফেস্টেশন গোল যেটা, সেটা হচ্ছে একটা লোহা, আর আমি হচ্ছি একটা চুম্বক। তবেই তো আমি সেটাকে অ্যাট্রাক্ট করতে পারবো। কিন্তু আমি যদি চুম্বকের বদলে অন্য কিছু হই, যদি আমিও একটা লোহা হই বা আমি একটা পাথর হই, তাহলে আমি কিভাবে সেটাকে অ্যাট্রাক্ট করব? সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে ক্লিন করতে হবে। তো কিভাবে ক্লিন করা যায়? এই চান করে সাবান মেখে এভাবে কি ক্লিন করা যায়? না, অন্তরকে ক্লিন করতে হয় অন্য পদ্ধতিতে। সে পদ্ধতিগুলো কি? এবার একে একে আসি। অনেকগুলো পদ্ধতি, এগুলো কোনোটাই কিন্তু একদিনে আজকে করলে কালকে রেজাল্ট পাওয়া যাবে না, কিন্তু এগুলো অবশ্যই রেজাল্ট দেবে এবং 100% রেজাল্ট দেবে গ্যারেন্টি সহকারে। সেই গ্যারেন্টিটা কখন আসবে? যখন আপনি এগুলোকে অ্যাপ্লাই করবেন নিজের জীবনে, তখনই মাত্র আসবে। কেউ করলে আপনি বুঝতে পারবেন না, আপনাকে আগে অ্যাপ্লাই করে দেখতে হবে। তো আমি পয়েন্টগুলো বলতে থাকি। 1 নম্বর পয়েন্ট, আগে আমাদের অরা ক্লিনিং করতে হবে। অরা কিভাবে ক্লিন করতে হয় সেগুলো অবশ্যই আমি অন্য ভিডিওয়ে বলবো, কারণ এই ভিডিওটা তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে যদি এগুলো নিয়ে সব ডিটেলে কথা বলতে চাই। তাহলে আমি পয়েন্টগুলো আজকে আমি ডিসকাস করে দিচ্ছি। 1 নম্বর অরা ক্লিনিং। 2 নম্বর আমাদের অন্তরকে ক্লিনিং। 3 নম্বর আমার মাথায় যে সারাক্ষণ ওভার থিঙ্কিং চলছে সেটাকে ক্লিনিং। এই প্রসেসগুলো যখন আমি মেনটেন করব, তখন আমার ভেতরটা ধীরে ধীরে ক্লিন হতে থাকবে এবং আমার ভেতরের গার্বেজগুলো যখন বেরিয়ে যাবে, ভেতরটা হালকা হয়ে যাবে, খালি হয়ে যাবে, তখন কিন্তু আমার এনার্জিটা ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে চলে আসবে। যেই মাত্র ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে আসবে, ইউনিভার্স আমার সমস্ত কথা শুনতে শুরু করে দেবে।
তখন আমি যা চাইব তাই পাবো। হ্যাঁ, একদম সঠিক কথা, যা চাইব তাই পাবো। এক্ষেত্রে কোনো দ্বিমত নেই। কিন্তু অনেক অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ কিন্তু এত বেশি তাড়াহুড়ো করতে থাকে যে তারা এই প্রসেসিংগুলোকে স্কিপ করে চলে যায়। তারা ডাইরেক্টলি চলে যায় 369, 555, 111 বা আরও অন্যরকম ম্যানিফেস্টেশন প্রসেসগুলোতে। তখন কিন্তু সেগুলো কোনোটাই খাটে না। তো তার আগে, ম্যানিফেস্টেশন করার আগে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নিজের ভেতরটাকে ক্লিন করতে হবে। তাহলে কিন্তু ল অফ অ্যাট্রাকশন খুব সহজেই কাজ করবে। ইউনিভার্স আমাদের কথা শোনে সর্বক্ষণ। কিন্তু কোন কথাটা শোনে? যেটা আমরা মুখ দিয়ে বলছি সেটা? না। মুখ দিয়ে বলে আমি কোনো লোককে শোনাতে পারি, কোনো মানুষকে শোনাতে পারি, কোনো পশু পাখিকে শোনাতে পারি, কিন্তু আমার অন্তরের কথাটা কিন্তু একজনই শুনতে পায়। সেটা হচ্ছে ইউনিভার্স। আমার ভাইব্রেশনটাকে ক্যাচ করে। আমি মুখে খুব ভালো ভালো কথা বলছি, অথচ আমার মাথায় আর মনের ভেতর সারাক্ষণ নেগেটিভিটি ঘুরে বেড়াচ্ছে, নেগেটিভ চিন্তাভাবনা ঘুরে বেড়াচ্ছে। তাহলে কোনোটাই কাজে দেবে না। কারণ ও তো আসল ভাইব্রেশনটাই ক্যাচ করছে, ইউনিভার্সের কথা বলছি। তাহলে সেখান থেকে যদি আমি কিছু না লুকাতে পারি, তাহলে বেটার যে আমি আমার ভাইব্রেশনটাকে চেঞ্জ করে ফেলি। মুখে কিছু বলার দরকার নেই, ভাইব্রেশনটাকে চেঞ্জ করে ফেলি। কিভাবে ভাইব্রেশন চেঞ্জ করব, এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। কারণ আজকের ভিডিওটা আমি আর বাড়াতে চাইছি না, এইটুকুনি থাক। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। একটা কমেন্ট করতে ভুলবেন না। আমি আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের অনেক সুবিধা হয় এবং ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশনের সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারেন আর জীবনে এগিয়ে যেতে পারেন। তো আজকের মতন এখানেই এতটা। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।